যে আমরা যারা জমিনও আসি, এই জমিন ছাড়িয়া আমরা যাওয়া লাগবে। কিন্তু জমিনও আমরা আইছি বালা, কিন্তু যাওয়ার সময় বালা যাইতাম না যাইতাম না। ওটাই তো হইল জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হইল যাইবার সময় আপনি বালা মানুষ হইয়া আল্লাহর বালা মায়ার বন্দা বনিয়া যদি যাইতাম পারি, তাহলে আমরা জীবনটা হইল মুমিনের জীবন। যদি ওই যাইতাম পারি, মুমিনের জিন্দগির মতো খাটাইতাম পারি, আমার আল্লাহ হইল এই জমিনের মাঝে এরাও সফল কাম হইবা। قد أفلح المؤمنون, আমার আল্লাহ হইন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হইয়া বিদায় লয় এরাও জমিনও সফল কাম হয়। বহুত বড় আমি ভক্ত হয়ে গেছি, আমি বড় ভক্ত হয়ে গেছি, আমি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি বড় ডাক্তার হয়ে গেছি, আমি বড় চাকরিজীবী হয়ে গেছি, আমি বড় নেতা হয়ে গেছি, আমি বড় খেতা হয়ে গেছি, আমি বড় লিডার হয়ে গেছি। আমি যত বড় যতটা হইলা খেলে মরণের সময় যদি আমি ইমানদার হইয়া মারা না যাইতাম পারি, আমার দাম আসেনি? আওয়াজ দেখা দাম আসেনি? কোনো দাম নাই। যে বেটা কাফির হে মারা যায়, হে মরি গেল, তার গদা শুরু হয়ে যাব, ফিরিস্তলে বাড়িয়ানি অন্য শুরু করে দিব। আপনি মুসলমান, আমি মুসলমান, আমার বিধি নিষেধ জমিন চলাফিরা করতে হইব, আল্লাহর হুকুম নবীর হুকুম মানিয়েও চলা লাগবো। আমি যদি আল্লাহ নবীর তরিকা মতো চলতাম না পারি, তে আমার জমিনও বেকার যাইব, আখেরাতও বেকার যাইব। এই কারণে কিছু মানুষ যখন মারা যায়, মানুষে কয় রেউ এগু মরছে, এলাকার মানুষে আমরা খুশি হইয়া ইলা আছে মিষ্টি বিতরণ করে, আসেন কেন? ঠিক নেই আমার কথা? ইলা বহুত ফেসবুকে আপনারা দেখুন মিষ্টি বিতরণ করে, ওগু মরছে, আমরা গাঁওখান শান্তি। আর ইলাও কিছু মানুষ যখন দুনিয়া থাকি যায়, দুনিয়ার মানুষে আওতা সরে আক্ষেপ করে, কয় হায় রে হায়, কোন দন আমরা হারাইলাম। ঠিক নেই সব ইলো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে শুধু মানুষ না, হাদিস শরীফ আল্লাহর নবী ইরশাদ করেন, জমিনবাসী, গাছগাছালি, এরপরে প্রাণীকুল, এমনকি ফিরিস্তাকুল, ইনসানকুল, এমনকি সাগরের তলর যে মাছ, ও মাছটা পর্যন্ত এই মানুষের লাগে আক্ষেপ করে, হায় রে আল্লাহর কোন বন্দা আমরা জমিন থেকে হারাইলাম। এই কারণে কবির ভাষা একটা কথা বলি, أنت الذي ولدتك أمك باكيا والناس حولك يضحكون سرورا فاجهد لنفسك أن تكون إذا بكوا في موتك ضاحكا مسرورا. سبحان الله. বাবু কবির ভাষায় জমিনের মাঝে যখন কোন সন্তান শিশু জন্ম লয়, জন্ম যখন জমিনের মাঝে লয়, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসি হাওলাকা দাহিকান মাসরুরান। কবিয়া জানাই, যখন মার পেট তাকিয়া শিশু জন্ম নিল, হাউমাউ করিয়া শিশুটায় কান্না শুরু করিয়া দিলায়, আর শিশুয়ে কান্দে, আর দুনিয়ার মানুষে তার কান্দা দেখিয়া আসেনি না? আসে না? আমরা কোনো বাচ্চা যখন জমিল লয়, তখন বাচ্চা দেখি আমরা কিতা করি? আমরা কান্দিছি, আমরা যারা মা বাপ, দাদা দাদি, চাচা, যারা আত্মীয় স্বজন, এরা আসিছেন আমরা কান্দা দেখিয়া। ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি মাউতিকা দাহিকান মাসরুরা। কবির ভাষা দিয়ে আমরা রেখই, দুনিয়াবাসী তুমি এমন জীবন করিবে গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। ই কথাটার তর্জমা হইল ওলা, তুমি যেদিন দুনিয়ার জমিনে আইছো, দুনিয়ার মানুষে তোমার খান্না দেখিয়া হাসি দিছে, হাসিটা করছে, মজা লইছে। তুমি যেদিন দুনিয়া ছাড়িয়া যাইবা,
তুমি আসিয়া আসিয়া মুস্কি মুস্কি আসি দিয়া বিদায় লিবাই, আর জগতর মানুষে তোমার লাগি রুনাজারি আহাজারি আর খান্নার রুল তখন বসাই দিলাইব। মাতকা ইখতায় আর মিল। আমরা ইলা কিছু মানুষ আছে মরলে আমরা খান্দিনি না খান্দিনা, জগৎ অত্যকার হয়ে যায়। মানুষে ভাই হায় রে হায়, কোন মানুষটারে হারাইলাম রে। ও আমরা মরার সময় মুস্কি মুস্কি আসি দিয়া যে মরতাম পারি, ও জীবনটাই আমরা সার্থক জীবন। আর জান্নাতি মানুষের লক্ষ্য নইল মরার পরেও দেখবা তার জবানে দি মুখে দি চাইলে মুস্কি মুস্কি আশির ভাব দেখা যায়। এটা হলো জান্নাতি মানুষের লক্ষণ। যে মানুষটা দুনিয়া ছাড়িয়া জান্নাতি হইয়া বিদায় লয়, আমার রাসূলুল্লাহ আলামত গুলা হাদিসে কারিমার মাঝে বর্ণনা করেন। এর মাঝে এক নম্বর আলামত নয় মরণের সময় মুস্কি মুস্কি আসি দিয়া মারা যায়। সে মারা গেছে, তার চেহারার মাঝে চাইলে দেখা যাইব মানুষটা মুস্কি মুস্কি আসি দিলাইছে। আর একটা গুণা নয়, তার শরীর গাম গাম দেখা যাইব। ইলা কিছু মানুষ আছে দেখেন যেন মরার সময় শরীর গাম বারো নিলে বারো না, এ লাশ হয়ে গেছে কিন্তু গাম। এটা হলো জান্নাতি মানুষের লক্ষণ। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের চেহারা বিকৃতি হয় না, আল্লাহ এমন ভাবে হেফাজত করে রাখেন। জান্নাতি মানুষ ওগুলোর চেহারার মধ্যে মুস্কি মুস্কি আসির বাপ দেখাইয়া বুঝাইয়া দেন আমারই বন্দাটা জান্নাতি আসিল জমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম যে আমরা দুনিয়া ছাড়ি যাইতে হইব। আমরা দুনিয়া ছাড়ি যাওয়ার সময় কিছু আলামত লইয়া যাওয়া দরকার আছে। ইলো আল্লাহর বন্দা মারা যায়, মানুষে কয় নামাজের মধ্যে দেখিয়া আইলাম, নামাজ ফড়ের ও অবস্থায় সেজদা দিছে আল্লাহরে, দুনিয়া থেকে বিদায় নিছে। আর যে মানুষ নামাজ ও সেজদা দেওয়া অবস্থায় মারা যায়, এই মানুষটা শহীদি মর্যাদা লাভ করিয়া বিদায় লইলা। যে মানুষটা কোরআন তিলাওয়াতরত অবস্থায় মারা যায়, এগুলো হইল কিছু নিশান। আল্লাহ তার মায়ার বন্দার মরণের সময় ইলা কিছু গুণ দেখাইয়া দেয়, মানুষে বুঝতো যে এই মানুষটা জমিনে কতটুকু আল্লাহর মায়ার আছে। যদি কোনো মানুষ জুমার রাত ইন্তেকাল করিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি জুমার রাত যদি মারা যায়, আমি রাসূলুল্লাহ গ্যারান্টি দিলাইলাম এই মানুষটা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাইলেইব। আমরা ওটা কিছু তামান্না করতাম। আমার বিষয়টা হইল মৌত এবং কবর নিয়ে আলোচনা করতাম। প্রাসঙ্গিক যে কথাগুলো আনলাম এর মাঝে এক নাম্বার হইল আমরা দুনিয়ার জমিনও এমন ভাবে চলতে হইব যে মরার সময় আমরা আসি মরতাম। আমার মানুষ হইতো হায় রে হারে হারাইলাম, হায় রে হায় ও মানুষটা হারাই আমরা এলাকাটা অন্ধকার হয়ে গেল রে। ওলাকার আফসুসও আপনি ফালাইতা, আফসুসও ফালাইয়া যাইতা। আর সারা জীবন আপনি আফসুসও ফালাইয়া গেলে মানুষে খালি স্মরণ করবার, আপনার লাগি দোয়া করবো। আর যদি ইলা কিছু কাম করিয়া যায়, মানুষের ক্ষতি করি যায়, মানুষের হক মারিয়া যায়, মানুষের বিপদী বাজাইয়া যায়, তাহলে মানুষ কবরও আপনি যাইবার দুনিয়া থেকে মানুষে আপনার লাগি খালি জিল্লতর দোয়া করবো। করবো না করতো না, ওই বড় গেছে আপদে। আমরা যারা জমিনও আসছি সারা জীবন তাহমুনা জমিন ছাড়িয়া যাওয়া লাগবে, অকলে হোক যাওয়া লাগবে। আমরা জমিনও বাঁচতাম চাই না মরতাম চাই? বাঁচতাম চাই। মরার চিন্তা আমরার ভিতরে নাই। কারণ হইল দেখুন যেন মানুষের বেমার আজার হইলে উচিলা করা বাধ্যতামূলক লাগে। যদি হয় না ডাক্তার দেখাই লাগতো না, আমি আল্লাহ বাঁচাইলে বাঁচাইতো, আও হইতো না। কিন্তু মানুষ যখন দেখে মরি যাইব, তার এমন কিছু রোগ হয়েছে, তখন এমন আতঙ্কত পড়ে যায়, বুঝে মনে হয় আমি যাইমু গিয়া, তখন সে ডাক্তার দেখাইবার লাগে পাগল হয়। 500 টাকা ডাক্তারের ভিজিট, যখন দেখে খাম হয় না 1000 টাকা টাকার ডাক্তার দেখাইমু, যখন দেখে খাম হয় না ওই ইন্ডিয়ার যাইমু, জায়গা আজকে আর বেশি, এরপরে আমি বাঁচতাম চাই। ঠিক নি? এরপরে বাঁচতে চায়। এটা হইল আমরার চাওয়া, আমরার পাওয়া। আর আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে আমরারে হুঁশিয়ার বানি দেন, আমরারে জানাইয়া দেন,
যত মৃত্যু থাকি বাঁচার ইচ্ছা পোষণ করো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি। আমার ভাষাগত কোনো বেয়াদবি হইলে মাফ করবা। ওয়াজের ক্ষেত্রে কিছু আইও বিভিন্ন কথা যদি খোয়া হয় ও নমাজ গান পড় আমার শরীর বালা নাই, হে বেটা বেটাই তো শরীর বালা নাই, এটা মানা যায়নি বলছে মাতই না। বেটিনতে যদি হইতে মানা যায়, আল্লাহ তালার ইলার সময় এখন রাখছেন রোগ আছে, কোনো পুরুষের শরীর বালা নাই, ই কথা খান মানিয়া নেওয়া যায় না। ও অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, তুমি শরীর বালা নাই, ফিরিস্তা হলে লেখবা, তখন তোমার কি তৈব? একজন বন্দা নামাজ হয় আর একজন বন্দা আয় না, বুঝতে হইব তার ভিতরে মরণের ডর আইছে না। আর যার ভিতরে মরণের ডর আইছে সে নামাজ তরক করে না। সুবহানাল্লাহ, কথা তো ওলা। এই কারণে যদি মরণের ডর আমার ভিতরে আই হয়, তাহলে আমরা এক নম্বরে নামাজি হয়েছি। মরণের ডর যদি আমার ভিতরে আমি ফরর হক মারিয়া খাইমুনি, মাতক্কা খাইমু। আমরা দেশে মুসলমান ইলে খায়নি না, খায় না। কত ফরর হক মারিয়া আমরা খবরও গেছে গিয়া, ইলেও খবরও গিয়ে আপনার হুজুরে ফিরিস্তলে গিজাত বাড়িয়ে বল দিরা। কিন্তু ফরর হক হকুল ইবাদ যেটা, এটা আল্লাহ ছাড়া বন্দা যদি মাফ না করিয়া দে, আল্লাহ মাফও করতাম। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী এক গুরু মানুষের লাগে আফসোস করেন। সুনানে তিরমিজি শরীফের মধ্যে ইমাম মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ আল্লাহর হাবিবর হাদিস নকল করেন। নবীজি ফরমাইন, আমার এক গুরু উম্মতের লাগিয়া বড় আফসোস লাগে, খাইল ময়দানে মাশর ই মানুষগুলা নেকির পাহাড় লইয়া উঠবো, এত নেকি থাকার পরেও জাহান্নামের বাসিন্দা হইব। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, নেকি যদি বেশি থাকে সেখানে জাহান্নামে যাইতো। রাসূলুল্লাহ কইন, নেকি বেশি ঠিক, কিন্তু জানোনি জমিনও ফরর হক মারিয়া খাইছে, নেকিও করছে কিন্তু হকও মারছে। আর ওলা আমি আনতে আনতে যে একজন তাবায় একটা মারিচ্ছে বিনা কারণে, বিনা কারণে মারার কারণে ও যে তাবায় একটা মারছে, আল্লাহর বান্দা চোখ মুজিয়া বুঝি লাইছে যে আমার বিচার দিয়া কেউ বিচার উচার করতো না। সে ময়দানে মাশারের দাবি করবো আল্লাহর কাছে, আল্লাহ জমিন আমার বিচার কেউ করছে না, ও বন্দা আমার আন্তাজে একটা তাবা মারছে, আমার উপরে জুলুম করছে, আমার হক মারছে, আজকে তুমি আমার বিচারটা করে দাও। আল্লাহ তো আহকামুল হাকিমিন। সেদিন আল্লাহর বিচার ব্যবস্থাপনা এমন ভাবে রব্বে করিম সাজাইবা, যেখানোর জর্রা পরিমাণ নেক করলেও ছাড়তা নাই, জর্রা পরিমাণ বদ করলেও ছাড়তা নাই। সূরাতুল জিলজাল আল্লাহ আমরা আওখানো খবর কই দিছে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জর্রা জর্রা পরিমাণ নেক আমলটা যদিও করি, আমার আল্লাহ মিজানের পাল্লার মধ্যে তুলবা। জর্রা জর্রা পরিমাণ বদ আমলটাও যদি করি, আওটাও আমার আল্লাহ সারতালায় ময়দানে মাশর মিজানের পাল্লার মধ্যে তুলবা। রাসূলুল্লাহ ফরমাইন, এই মানুষটার লাগে আমার বড় আফসোস লাগে রে, যে এত নেকির পাহাড় লইয়া উঠলো আল্লাহর দরবার, আর একজন পাওনাদারে বিচার দিব। রে মালিক, বিচার গালতা করো, জমিনও আমি হক পাইছি না, জমিনও কেউ আমার বিচার করছে না। আমার আল্লাহ ডাক দেয়া হয়ে, বন্দা এখন বিচার বিনিময়ে কিতা চাও? এখন ইনো তো টেকা দিয়ে হইবনি, মাতজ্ঞা টেকা ওকা লইয়া যাইবানি, পকেট ভর্তি টেকা আছে, যদি কেউ চাইতে দিলেই মনে হন লাভে লাভ, সম্পদ লইয়া যাইমনি না, একমাত্র নেকি আর বদিয়ার তো কোনটা নাই, নেকি লইয়া যাই। এখন কিতাব বিনিময় ওই আল্লাহ তুমি জানো, এখন আমি তো পাইতাম আল্লাহ আমারই বন্ধার নেকি ছাড়া কোনটা নাই রে, এ হইব আল্লাহ তে আমারও নেকিও দিলাও। সুবহানাল্লাহ বললা, আল্লাহ দে বন্ধার হক দে, তার হক দে, তার বিনিময় দে,
তার বিচার আমি করতাম, কইব আল্লাহ নেকি ছাড়া কোনটা নাই। আল্লাহ এবার নকির বান্ডার থেকে আমার বন্দারে তার যত সময় পর্যন্ত চাইয়া শেষ হইছে না, তার পরিমাণ তার পাওনা শেষ হইছে না, অত সময় পর্যন্ত তোমার নেকি তারে দিতে থাকো। এখন এমন অবস্থা হইব হাজিরিন, এটা তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। এখন নেকি নিব, দেখা দিব আরো কেউ বার হইব, হেও আল্লাহ দাবি করবো। আল্লাহ নবী হইন এইভাবে নেকি দিতে 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 দেখা যাইব উহুদ পাহাড়ের নেকি তার শূন্য হয়ে গেছে। উহুদ পাহাড় পরিমাণ এত নেকি লইয়া উঠলো, তারপরেও শূন্য হয়ে গেল। আমার আল্লাহ তাআলা পাওনাদার আরো বার হইবা, কইবা তোমরা এখন কিতা চাও? বলে মাবুদ আমরা বিনিময় চাই। আমার আল্লাহ কইবা রে আমার বান্দার যত নেকি আছে সব দিলাইলাম। কইব আল্লাহ আমার গুনাহ আছে, আমার গুনাহ খান তার গাড়ো ফালাও আর আমার পাওনা মিটা। এখন ওলা খালি মিটানি শুরু হইব, ওইভাবে দিতে 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 এক সময় তার জিরো হয়ে যাইব। আর এত নেকির বান্ডারওয়ালা এই মানুষটা জাহান্নামে যাইব, নাউজুবিল্লাহ পড়ো। এই কারণে এই জমিনও আমরা প্রস্তুতি লইতেইব। মরণের কথা স্মরণ হইলে আর একজনের হক আমরা মারতাম না, আর একজনের জুলুম করতাম না, নামাজ বাদ দিতাম না, আল্লাহর যত খাস কইছেন খরার এগুলা করমু। ইলা আছে আমরা খাইছিল দোকানও ওদিন কতদিন ও দোকানও বাকি কদিন খাইলাম, খাইয়া আরো বেটার ফাওনাদার রয়েছে, এই দোকান বাদ দিয়ে আরো দোকানও লাগি যাই আমরা মাতুই না। ইলা খাইছিল আছে নানি টেকা পাইতো খুঁজলেও আপনার লাগাই দিয়ে মায়ের মানুষের সামনে আমার খুঁজলা গীতা লেগে আর দিতামও নাই। ইলা এগুলো আছে না নাই বুঝবা নে যেদিন যেদিন খবরও যাই পায়। সম্মানিত হাজিরিন, জমিনের বাদে আল্লাহর নবী কইলেন আকসিরুজ যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। উম্মত বেশি বেশি করে মউতের জিকির গান করবায়। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর খেদমত আয়, আইয়া কই নবী গো বেশি বেশি মউতের জিকির করতাম, আপনার নবীজি নির্দেশ দিছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত জানতাম চাই এই জমিনের মাঝে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বাজি রাখিয়া শহীদ হইয়া মারা যায়, খাল ময়দানে মাশরের মাঝে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাইবা। নবী গো আমি আয়েশা জানতাম চাই আর কোন আমল ওয়ালারে ময়দানে মাশর আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবানি। আমার নবীজি কইলেন ওগো আয়েশা জানিয়া রাখো এই জমিনের মাঝে যে মানুষটা বেশি বেশি করি মৌতের জিকির খান আনবো, আল্লাহ তাআলা খাইল ময়দানে মাশর এই মানুষটার শাহাদাতের মর্যাদা দিলাইবা। আমরা শাহাদাতের মর্যাদা পাই মরার কথা যদি অন্তর আমরা আনি। হাজিরিন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খেদমতে ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম চাই জমিনের মাঝে সবচেয়ে বুদ্ধিমান খে খার বুদ্ধি বড়ওয়ালা। আল্লাহর নবী কইলা ও মানুষের বুদ্ধিওয়ালা যার ভিতরে মরণের কথা বারবার স্মরণ হয়, তাল্লাহান বুদ্ধিমান আর খেউ নাই। আমরা বুদ্ধিমানের কাছে যাই না মাঝে মধ্যে, মাত্র কাহলওয়ালার গেছে আমরা যাই বালার গেছে, ইলা কিছু আখলিয়া আছে এমন বুদ্ধি দিব আপনারা কাতবা লাই দিব, আসলে না নাই? আর ইলাও কিছু আকলওয়ালা বুদ্ধিমান আল্লাহ জ্ঞান দিছে, মানুষের এমন সুবুদ্ধি দিয়ে মানুষের ফারো তুলিলায়, মানুষে কয়ে রব তোমার বুদ্ধি নিয়ে বড় কামল লাগছে। ঠিক নি সব বল? আল্লাহ বহুত মানুষের বুদ্ধি আকল দেইটা আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু অনেকে বুদ্ধিটারে বাদ কামো লাগায়। কিলা দুগুরে দি মাইল লাগাইতো, কিলা গাঁত ফেতনা লাগাইতো, কিলা আপনার গ্রামগঞ্জ আপনার মাইল লাগাইতো। ইলা বুদ্ধিমান আছে না নাই? মাতক্কা যাবার আছে না নাই? তার খামো খালি তার বুদ্ধিটা খালি কুবুদ্ধি, সুবুদ্ধি নাই, খালি কুবুদ্ধি খালি কুবুদ্ধি। ও গাঁওবালা চলে হইবতে দেখি কোনটা বেড়া একটা লাগাইতাম পারি তার চলে আর ও লাগাই দিব দুগুদি মাইস গরুয়ের দান তুরা গাইছে বুয়াই দিব কেস হইব যা কেস একটা বুয়াই দিয়ে তোর দান খাওয়াইছে বলি তোরা তো গাইল গেল দিয়েছি ইগে গিয়ে বুয়াইছে কেস অন যে খাওয়াইছে যার গরু ইগে যখন উনছে কেস বুয়াইছে ও বুদ্ধিমান গেছে ঘুর গেছে গিয়া এক কাম কর তোর ঘুরে কেস বুয়াইলো এ বেটা দান তুরা খাওয়াইলে গরিয়া গরুয়ে বুঝছে না যেহেতু কেস বুয়াইছে তুইও একটা বুয়াই দি আর চাচা তোর লগে আছে চিন্তা করিস না। ইলা চাচা মার্কা মানুষ আছে না নাই?
ওগুর লেগেও থাকে আর মোটামুটি তার 2-3 মাসের বুঝ করিলায় নাউজুবিল্লাহ হোকা। আমরা এলাকাত নাই আসইন মানিতে তো কত আসো ও যে বুদ্ধিটা আমনে বেখামো লাগাইলা বুদ্ধিটা দিয়া বউতর গড় ভাঙ্গানি হয় আসে না নি এটা বেটিন তোর কাছ বেশি খালি ওগর দিয়ে হগর দিয়ে মাইল লাগাই গড় ভাঙ্গাইতো ঠিক নি যাবো বল বুদ্ধিমান আকল যারা আল্লাহ তাআলা দান করেন আর এই আকলটারে যদি আপনি বালা কামর মধ্যে লাগাইন এই আকল দিয়া যদি ভালা আদেশ দেন আল্লাহ তাআলা আপনি জবান দিয়া যত কিছু বালা কথাবার্তা কইবা বালা পরামর্শ দান করবা আল্লাহ তাআলা সদকা বানাইয়া আপনার আমলনামার মধ্যে উঠাই লইবা সওয়াব লাগি লইবা আল্লাহ ওই আমার বান্দার কথা আন বালা মুহতারাম হাজিরিন আমরা এই জমিন ছাড়ি যাওয়া লাগবো না লাগতো না হলতা লইয়া যাইব না তুইয়া যাইব তবে আমরা লগে কিছু যাইব না যাইতো না কিছু জিনিস যাইব হাদিসে কারিমা বুখারী শরীফের হাদিস ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা আল বারদিজবা আল বুখারী আল জুফি ইয়ামানি রাহিমাহুল্লাহ একটা হাদিস আনইন যে আল্লাহর নবী কইন মানুষ যখন মারা যায় জমিনে সব তৈয়া যায় 3 জিনিস লইয়া যায় তার অনুসরণ করি না ইয়াতবাউল মাইয়িতা সালাসুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু জুরে গো সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন ও দুনিয়াবাসী যেদিন জমিন থেকে বিদায় নিবায় দুনিয়ার কোনো কিছু তোমার লগ লইতো না আমি নবী কামলিওয়ালা জানাইয়া দেই 3টা জিনিস তোমার লগ লইব ইয়াতবাউল মাইয়িতা সালাসুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন আল্লাহর হাবিব ইরশাদ করেন 2টা লাশর লগে যাইব আবার লোক ছাড়িয়া আইব আর লাশর লগে 3টার মাঝে 2টা ফিরিয়া আইব আর একটা জিনিস তার লোক লই লাইব রাসূলুল্লাহ ফরমান উম্মত জাননি এই জিনিসটা কি ওয়ায়াবকা আমালুহু ও আল্লাহর বান্দা গুতা এই জমিনের মধ্যে যত আমলগুলা করিয়া যায় একটা আমলও জমিনে রইতো না সমস্ত আমলগুলা বন্ধু হইয়া কবর লাশর লগে লগে যায় আমরা মরার সময় কয়টা জিনিস যায় দুইটা হোকা 3টা কয়টা ফিরিয়া 2টা লগে থাকে একটা কিতা কিতা যায় আও হাদিসর নিয়াত বাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু 1 নাম্বার হইল আহাল যায় আমরা আত্মীয় স্বজন করিব কেউ মরলে আমরা জানাজাত যাইনি না যাই না যখন উনি কেউ মারা গেছে আর গরো থাকি না আল্লাহর বান্দা গুতা জমিন থাকি বিদায় নিছে যাই জানাজাটা পড়িয়া তার লাগি দোয়া করিয়া আত্মীয় স্বজন করিব যারা দূর থাকিও তারায় জানাজার নামাজটা পড়িলায় কবরের গালাত যায় দাফন কাফন করিলায় এরপরে আর কেউ কবরবাসীর লগে থাকি না সব আমরা জার্জির গড়গাট লইলাই আমার রাসূলুল্লাহ ফরমান ও যে আহলুহু যারা যায় এরাও ফিরিয়া আয় 2 নাম্বার হইল মালুহু মালের অংশটা যায় আউটও ফিরিয়া আয় উম্মত 3 নম্বর হইল আমালুহু আমলটাও লগ লইলায় আমলটা ফিরিয়া আয় না আমলটা কবরবাসীর লগে থাকি যায় মানুষ যখন বিপদে পড়ে লোক যে লয় এ হইল সবচেয়ে প্রিয় বন্ধু নিনা বন্ধু নাই ইলা বহুত মানুষ আছে বন্ধু বান্ধবের অভাব নাই বিপদে বলে একজনও নাই হয় না আমরা মাঝে মধ্যে এমনি আপনার শুভাকাঙ্ক্ষী কত ওই বন্ধু তোর লাগে জান দিলেন তোর লাগেও তা করবো খালি বন্ধুরে কইস মুখ দিয়া যেমনে দেখা যায় বিপদে পড়ছে আর তার খবরও নাই ইলা বন্ধু আছে ওহরহ আছে টাকা পয়সা থাকলে দেখবা বন্ধু বান্ধবের অভাব নাই টাকা পয়সা নাই
আপনার লগে কেউ নাই। মানুষে কইন কিতারে এইগুলো লগে থাকতেন আগে, এখন দেখি তখস না, এখন দেখি নাই। কয় চাচার মামু নাই। কিতা নাই? মামু কোনটা? মামুরে হলে চিনইন হলানো লাগেন না লাগেলা, ওই মামুটা সব তাত লাগে। আপনার ইগো হইলে হল খুশি। যার মামু আছে তার সব আছে, যার মামু নাই তার দেখা যায় দুনিয়ায় কেউ নাই। হয়নি না? হয় না? এই কারণে মানুষ যখন বুড়া হয়ে যায়, রুজি রোজগার আর করার ক্ষমতা হারাইলায়, এ বড় অসহায়ের মতো দিন কাটায়। যে বাচ্চায় বাবার আতর বাসাইতো, বাবা আজকে আবার লাগি ওতান বা জামান বা মোজান বা ওতান বা ওতান বা, ই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, দইফ হয়ে যায়, ও আমার ভাই, ই বাবার অবস্থা ওলা হয়। সন্তান যখন বড় হয়, রোজগার করে, ও বাবায় সন্তানের আতর বায় চায়। বাপের আতর বাজেলা সন্তান ছোট কালো চাইছে। বাবা যখন বুড়া হইছে, বাবায় তখন সন্তানের আতর বায়লা চায় না? চায় না? আরো যেটা হোক চাইলা চায় না। দুনিয়ার সিস্টেম। ও আমরা স্বার্থপর বন্ধু থাকি, অনেক আছি মানুষের তাকস থাকে মামু নাই। ও মামু যত সময় আছে আপনার অকল আছে। এই হাদিসের তাফসীর করেন একজন জলিল কদর মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যে মানুষের ইন্তেকালের সময় 3 বন্ধু তার লোক লইলে। কয় বন্ধু? এর মাঝে 1 নম্বর হইল আহাল, 2 নম্বর হইল মাল, 3 নম্বর হইল আমাল। আহালিয়ত, মালিয়ত, আমালিয়ত। প্রথম নম্বরে তাই না নইল লাশটায় সিনে, এবং এটা হাদিস। খে তার জানাজা তাইছে, খে তার লোক লইছে, খে তারে দাফন করছে, খে তারে খাফনের খাফড় বিন্দাইছে, খে তারে কবর লামাইছে, খেরা খেরা তার জানাজা তাইছে। সব কিন্তু লাশ দেখতে পারে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা লাশর আছে। আল্লাহ নবী কইন আছে। মানুষ আর জিন্নাত ছাড়া লাশে যে কথাবার্তা কয়, চিৎকার মারে, আর কেউ ইখান শুনেও না। লাশটা ছায়া দেখে, কেউ নাই। বন্ধু বান্ধব তার লগে আইস, আওয়াজ দে কয়, বন্ধু অকল আইস তোমরা আমার লগে আইসনি, তোমরা আমার লগে থাকবায়নি। আহাল নামক বন্ধুরা ডাক দে, কয় বন্ধুরে তোর মরণের খবর পাইয়া আইছি, জানাজা পড়ছি, এখন দাফন করে লাইছি। আমরা খবর তোমারে রাখিয়া আল্লাহর হাওলা করিয়া তোমার কাছ থেকে বিদায় নিমু গিয়া। লাশটা ছায়া দেখে তার বন্ধু বান্ধব বাহাল যারা তার লগে আইছে, কেউ তার লগে নাই। এমন সময় ছায়া দেখে একজন বন্ধু দেখা যায়, কয় বন্ধুরে তুমি খে আমার লোক কান্তা লইলাই, আমি এমন এক জায়গা যেখানে আমার সহায় কেউ নাই। ই বন্ধুটা ডাক দে আর কয়, রে বন্ধু আমি আর কেউ নাই, জমিনও যে সম্পদ খামাইছিলাই, মাল খামাইছিলাই, ও সম্পদটা তোমার লগে কবর আইছি। ইলাশটা চিৎকার মারে, আর আমল মাল লাভক বন্ধুর ভাই বড় করুণার নজর দিয়া কয়, বন্ধু আজ আমার খামে আইবানি, আমার লগে তুমি থাকবানি। মাল নামক বন্ধু হকলে কয়, না তোমার লগে থাকতাম নাই, জমিনও আরেকজন রে বন্ধু বানাই। বন্ধুরে সারা জীবন তুই আমারে ফাওয়াল লাগি দেওয়া না আসলে, আজ তুই কবরবাসী, আমার আর তোর লগে থাকার দরকার নাই। আমার খাজ হইলে এখন আরেকজন রে আমি বন্ধু বানাইলা। এই হাদিসের তাফসীর করই 3 নম্বরের লাশ দেখে তার লগর যারা আইলা সব গেলাগি ফালাইয়া, সম্পদের একটা অংশ আও গেলগি ফালাইয়া, এখন দেখে আরেকজন বন্ধু দেখা যায়। কয়, রে বন্ধু তুমি খে আমার লোক লইলাই, সকল তো ফালাইয়া গেলা গিয়া। তখন ও বন্ধে ডাক দে, কয় আমি আর খেউ নাই, জমিনও যে আমল করছিলাই, ও হল আমল আমরা এক হইয়া তোমার বন্ধু বনিয়া তোমার লগে খবর আইছি আমরা। আর বড় করি বইনা সুবহানাল্লাহ। লাশটা চিৎকার মারিয়া কয়, রে বন্ধু তুমি আমার কোন খাবে আইবাইলি? কয়, রে বন্ধু আমি তোমার আসল বন্ধু নাই, জমিনের মাঝে তুই আমারে বন্ধু মাঝে মধ্যে বন্ধু বানাইয়া ঝড়াইয়া ধরতে, মাঝে মধ্যে তুই আমারে দূরে দূরে ঠেলাইয়া দিতে। ই খাইসলত আমরা রাসেনি না নাই?
মাঝে মাঝে আমল করি, মাঝে মাঝে ছাড়ি। মাতকা আছে বকল ও যে শুভরাতর মাস আর দেখবা এখন আমরা আমলদার বাড়ি দিবা, আর রমজানের মাস আইলে তেরাবিত প্রথম দিকে দেবা বাড়ি দিবা, আর যেমন রমজান শেষ আর আমরা খবরও নাই, ইলা আছে ইলা নাই। এটা আমার যে শুভরাতর রাইত মসজিদ আর বারো রয়ে না, মানুষের কিতাব আই থেকে বারো হইল না, উনচই নানি কত জুম্মাবারের ওয়াজ ইমাম সাহেব যে ওয়াজ দিছেন আজকু রাইতকু 1 বছরের বাজেট অকলতা লেখা হইতো। আমি তো ও হিসাবে আমি মাগরিবর বাদ থেকে আমাইছি একবারে আগামী বছরের বাজেট জুড়ে লইয়া বার হইতাম, আর 1 বছর বাদে না আমার মসজিদে হইতে ইলা আছে না নাই। শুভরাত বুঝার তাল লাগি না, না তাল লাগিলা যে আমরা যারা আমল করতাম পারি আমরা লাগি, কারণ শুভে বরাত এটা হইল পাই বোনাস, ঈদ বোনাস, বিভিন্ন বোনাস আছে নানি। তোমার আমার চাকরি করতা কত যে বোনাস হাইরা ওটায় সরকারের, ও 2 ঈদ, ও আবার আপনার বৈশাখী, সরকারে কত সুযোগ দেন, এরপরে আরো কতটা তারা বোনাস খাইতে খাইতেও শেষ, ঠিক না নিসা বল। মুমিনের বোনাস হিসাবে লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফে বিল শাবান, লাইলাতুল ঈদাইন, এই সমস্ত মুবারক মুবারক রাতগুলা দিনগুলা উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ বোনাস দান করেছেন। জুড়ে কোকা সুবহানাল্লাহ। আজকে দুঃখ লাগে এই দিবসগুলা ভালো করলে পুরো এলার্জি শুরু হয়ে যায়, কইতা কুরআন হাদিসে কুনতা ভিত্তি নাই, নাউজুবিল্লাহ কইনা। আরে ভাই মেরাজ রে অস্বীকার করে, আর মেরাজ বলতে কুনতা নাই। বড় বড় শায়খ ইউটিউব মোল্লা নামদারি এখন মেরাজ বলতে কুলতা লাই, মেরাজ উরা দিতা বলে কুরআন হাদিসও নাই। আমি মনে মনে কই যদি মেরাজ লাইতে সূরা বনী ইসরাইল বাদ দিলাও, মাতুই না দেখি বনী ইসরাইলকে বাদ দিলাও লাগে, এগুলো তো মেরাজের কথা আল্লাহ জানেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية। ইনো মেরাজের কথা আইছে নি আইছে না? আপনারা হয়তো অর্থ বুঝরা না, মনে করটা নাই, কিন্তু অন্য তো মেরাজের সবচেয়ে বড় দলিল। আর কুরআন হইল অকাট্য দলিল, যে বিষয় ফতোয়ার মধ্যে কুরআনের দলিল সাবিত হয়ে যায় ইকালো আর কোনো দলিল লাগে না, কারণ কুরআন হইল প্রথম উৎস। ফতোয়ার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলে আগে দেখল কুরআনও আসেনি, যখন দেখবা কুরআনের আয়াতের মধ্যে মিলেল্লা তখন দেখবা হাদিসও আসেনি, যখন দেখবা হাদিসও মিলেল্লা তখন দেখবা ইজমা আসেনি। ইজমা বলতে উলামায়ে উম্মার যারা হক্কানি রব্বানি মুস্তাহিদ পর্যায়ের আলিম যারা, এরা এই বিষয়ের উপরে কোনো ইজতিহাদ করছলি, যখন দেখবা ইজতিহাদও নাই তখন তারা কিয়াস করে। এটা হইল উসুলে ফিকহ। আমরা যারা ফিকহ লইয়া পড়ছি আমরা এগুলা যতটুকু বুঝছি যে উসুলে ফিকহর মূল উৎস হইল 60টার ভিত্তিতে একটা ফতোয়া দেওয়া হয়। ফতোয়াগিরি তো সোজা নাই, এসার কাছ থেকে আপনি আনিলা ফতোয়া এটাও হইতো না। আজকে তারা ফতোয়ার কিতাবগুলা মানে না, অথচ ফতোয়ার যারা ফকি হইলা এমন মানুষ যারা কোরআন হাদিসের নির্যাস জড় হয়, নির্যাস টুসিয়া যেগুলা বার করেন, এরা হইলা ফকি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগতের শ্রেষ্ঠ ফকি আসলা, 40 জন উলামায়ে কেরাম একত্রিত করিয়া তাই মাসআলাগুলা ইস্তেমবাত করছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বুকা আমালুহু, লাস্টায় কয় ও বন্ধুরে কয় বন্ধু তুমি লগে থাকবাইনি, লাশে কয় বন্ধু থাকবো, আমলে কয় থাকবো, তবে মাঝে মধ্যে বন্ধু বানাইছো, দূরে ঠেলাইয়া দিছো, মাঝে মধ্যে গালা টানছ। বন্ধুরে আমার চাইতে তোমার আহাল ডে গুরুত্ব দিছ, আমার চাইতে তোমার মাল ডে গুরুত্ব দিছ, তোমারে জানাইয়া দেই। তারপরে চাইয়া দেখো আজ তোমার আহাল খেউ নাই, তোমার সম্পদ খেউ নাই, তবে আমি আমল তোমার লগে আছি। শুধু কবর নাই, তোমার লগে হাসরও, তোমার লগে মিজানর পাল্লা, তোমার লগে পুল সিরাতর পুল, একেবারে আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা আমল তোমার বন্ধু বনিয়া তোমার লগে থাকমু। পঞ্চায়েত আমরা প্রকৃত বন্ধুকে জুড়ে হোকা আমল। আল্লাহ নবী মেশকাত শরীফের রিওয়ায়াত, মানুষ যখন মারা যাইব কবর যাওয়ার লগে লগে জাহান্নামের আগুনে তারে দড়ি লইতেছে। ও যে আমরা আমল গুলা করিয়া যাই, নামাজ এটা আমরা খামে আইবনি না খাইতো না,
ডাইনে দাঁড়াইব, রোজাটাও বামে দাঁড়াইব, নফল ইবাদত বন্দেগি গুলো আমরা পিছনে সামনে দাঁড়াইব। নামাজ জাহান্নামের আগুন রে, হইব রে জাহান্নামের আগুন, তুমি খারে হামলা করতে চাইরা। তুমি জাননি আল্লাহর বান্দা ই জমিনও থাকতে হাফিজাকাল্লাহু কামা হাফিজুতানি, আমি নামাজের হেফাজতকার আছিল, আমি নামাজের বড় জিম্মাদার আছিল, আমি নামাজ যত সময় আছি জাহান্নামের আগুন তুমি তারে জ্বালাইতে পারতাই না। আজকে আমরা এমন দশা আমল গুলা থেকে আমরা হরানি হল মাতুন্যা বাঁচাবো হল 20 রাকাত পড়লে বেদাত হয়ে যাব, 8 রাকাত পড়িও বুঝা যার 8 রাকাত বাদে 9 রাকাতও গেলে কবিরা গুনাহ মরে করে ইলে এক গুরু আছে লালি। হয়তো আমরা ইবা আন না, কিন্তু ভবিষ্যতে আইব না বলি আইলা কুদ্দালাই। আজকে যারা যুব সমাজ আপনারা এলার্ট হইতে হইব। আমনে ফতুয়াগিরি দেখিয়া বলে 8 রাকাত বড় পালা, 8 রাকাত কম আছে, আমরা মনে করলাম তে হুই হুজুরে যখন কইরাতে ও গু করিয়ে 20 রাকাত দিলে বাদ দিলে এটা ফাও বেদনা করে ইলা গুরে বাদ দেন না, দেন না, বাদ দিলাইছে ভাই। শহরও গিয়া দেখো 8 রাকাত পড়িয়া দুড়ুম দুড়ুম আপনার লাগে ঋতো বাদ দেখো। আর সবচেয়ে বড় যে আমল জুমার দিনও সারা সপ্তাহে আয়, জুমার দিনের এমন অবস্থা প্রতিটা মসজিদ যে দশা, ইমাম সাহেব জুমার নামাজ পড়াইয়া আলী ফরজ আসসালামু আলাইকুম হইয়া শেষ করলা, ওবাই হইয়া শেষ করতে না করতে আপনার দুড়ুম দুড়ুম হইয়া বারণি শুরু হয়ে যায়। ঠিক নি? আপনারা আসিমপুর ইতা হইছে নানি মাতুন্যা বাঁচাবো ইটা তো গাঁর ভিতরে, এখনো তো শহর কত দূরে। ও যে ফতুয়া জিকাইলে কয় আমরা এক হুজুরে কইছেন, শায়েখে কইছেন 2 রাকাত পড়লে নামাজ হইব জুম্মার নামাজ। নাউজুবিল্লাহ কোকা, আরো জুড়ে কোকা নাউজুবিল্লাহ। এখন হে তো হেন কথাই মানি লাইছে, কিন্তু যে ওয়াক্তিয়া সুন্নাহ 2 রাকাত, বাদাল জুম্মা 4 রাকাত, নামাজের আগে কাবলাল জুম্মা 4 রাকাত, এই সবগুলা পড়াইলে আপনার লাগে সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছাড়ি দে, শরীয়তের আইন হইল সুন্নতে মুআক্কাদা ছাড়লে কবিরা গুনাহ। কবিরা গুনাহ, কবিরা গুনাহ এগুলো ছোট গুনাহ না বড় গুনাহ? হকলে কা একটা গুনাহ কত বড়, একটা গুনাহ কত বড় দেখছেন নি? একদিন পরিমাণ দেওয়া যায়নি। একটা গুনাহ হাদিসে কারীমা, একটা গুনাহ হইলে উহুদ পাহাড় যত বড়, একটা গুনার পরিমাণ অত বড়। আল্লাহু আকবার। উহুদ পাহাড় দেখছেন নি আপনারা? যারা বিদেশ গেছেন দেখছেন, যারা গেছেন দেখছেন, আমরা ভিডিও দেখছি। উহুদ পাহাড় বিশাল বড়। আল্লাহ এই উহুদ পাহাড়ের মতো একটা কবিরা গুনাহ। আজকে জুমার মসজিদ হলো এমন দশা, হে ই হুজুরে 2 রাকাত পড়লে কইছে নইব, ই হুজুরের লাহান বড় হুজুর আর বাংলাদেশও নাই। আতইনা এই হুজুরটা আমরা বড় যুব সমাজে বড় গছি লাইছি, বড় বালা তাই হুজুরে বতুয়া দিছেন বেটিন তোর পক্ষে যে মুখ কুলিয়া যদি তুমি তাই যাও তাহলে পর্দা লঙ্ঘন হইতো না। ওলা তাই মুখ কুলিয়া, মুখ খুলিয়া গেলে সমস্যা নাই। আমরা বেটিনতে বলি হুজুরের লাগান বালা, হুজুর আর বড় হুজুর বাংলাদেশও নাই। আমার কথা মনে বুঝলে না? ইনডাইরেক্ট মারিয়ার, কিন্তু যারা বুঝার তো বুঝিলেইরা। ই হুজুরের লাগান বড় হুজুর বাংলাদেশও নাই, ই হুজুর আমরা বাংলার সবচেয়ে বড় হুজুর মনে করিলে। অথচ আল্লাহর সবচেয়ে বড় বিধান পর্দা। একজন মহিলার লাগি পাওয়ার নখ থাকি লইয়া মাথা পর্যন্ত পর্দা করা ফরজ দিলা ফরজ দেয়। আরো জুড়ে হোকা ফরজ দিলা ফরজ দেয় বলে মুখ কুলিয়া বার হয়ে গেলা, পর্দা লঙ্ঘন হইতে না, হলতা টাকি দিলা ওই যাইবনি। আসল সদরঘাট হইল মুখ। মানুষ তো মুখে দিয়ে হলতা ধারণা করে, মুখে দিয়ে মায়া লাগেনি না? মায়া লাগে না? ফালা ফাওয়া দিছায় মাত্রা নাই। এখন মুখে দিয়ে তো হলতা কন্যা জায়গা গেলে ফাও দেবে লাগে না, মুখ দেবে লাগে? আপনারা মনে ফাও দিয়ে দেখেন না কিতা পাও? মুখ ওখান দেখলে বোঝা যায় গঠন কিতা বালানি। মুখে দি চাইলে মায়া লাগেনি, ওখান দেখুন। আর হুজুরে হইরা ওখান খুলিলেইলে ফর্দ হইতো না। অথচ গয়ের মুহররম যারা, এরা সবলে আপনি মুখ তো দূরের কথা, একটা নৌকর আঙ্গুলের নৌকর কুনাও দেখাইতে পারতাম না। ঠিক পর্দা। মুহতারাম হাজিরিন, মানুষ যখন মারা যায় জমিনের মাঝে সবকিছু তৈয়া যায়, শুধু আমলটা লইয়া যায়। এই জমিনের মাঝে আপনি আমি যত কিছুর মালিক হয় না কেন, কোনটাই আমরা খামে আইতো নাই। আর আমরা জমিন এমনে এমনে আইছি না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে ঘোষণা করিয়া যায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জুড়ে হোক আল্লাহু আকবার। এটা তাকবীর তো নারে তাকবীর। ও বাড়ে এরা আইরা না মনে করতে মানুষ নাই ঘরে উড়ো গেছেন, একটু জোরে সুরে একটা তাকবীর দিয়ে আপনারা বুঝিয়ে দক্ষ যে আসুন আপনারা নারে তাকবীর। ওথানি আপনার আওয়াজ ভারতের এক বেটির আওয়াজের সমানও নাই। ভারতের জমিনে এক বেটিয়ে যে আওয়াজ দিছে ইনো যা আসুন হলে মিলিয়ে তুইতে পারত না। দেখছেন নানি সম্প্রীতি এক বেটিয়ে আল্লাহু আকবার এমন দলি দিছে যে দলির কারণে সারা দুনিয়ার কাফির অগলটির খলিজাত আপনার খাপ ছুটাই লইছে। ঠিক কি ঠিক না? তাহলে ওলা জুড়ে সুরে একটা তাকবীর দেখো আল্লাহু আকবার কইলে আল্লাহ বেশি খুশি হইন। আল্লাহ কইন আমার বন্দা আমারে বড় কর, আমারে আকবর কর, আমার চিতে বড় মনে করেন না। জুড়ে একটা তাকবীর দেখো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মধ্য আসিফপুর যাবে মসজিদ। এরা না আসুন দেখি আর বাক্কা আসুন যে খেসা দিয়েছেন তারা দেখি। আল্লাহর নাম লইলে শরীর কিছু গরম আনি না, জিকির কত সময় পড়লে শরীর গরমি উঠে নি না উঠে না? এটা নূর পয়দা হয়, কিতাব পয়দা হয় নূর। আমি যেটা হইতাম সৈয়াদ এই জমিনও আপনি আমি সাধারণ এমন ভাবে হায়াত পুরার হইতাম পারি না, কোনটা লইয়া যাইতাম পারি না। আল্লাহর নবী আমরারে সতর্ক বাণী দেন উম্মত বেশি বেশি করি আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, মরণের কথা খান স্মরণ করবাই করলে কিতা লাভ হইব বলে শহীদের মর্যাদা লাভ করবাই। হুরা হায় উমর মিছিলে বরফে কম, রফতা রফতা চুপে চুপে দমবে দম। ইনো কিতাব তো মাত কিতাব লাগি ওনা বন্ধ করাই না। হুরা হায় আয়ুব কা ইমাম সাহেব হুরা হায় উমর মিছিলে বরফে কম, রফতা রফতা চুপে চুপে দমবে দম। আইজ আমি আপনি মনে করি আর এখনো হায়াত আছে, অথচ চেহারার বয়সা দেবকা হায়াত ফুড়াই গেছে। আপনার ফাঁকা চুলগুলা খালা চুলগুলা ফাঁকি গেছে। আপনার সময় কোন বায় যায় হইতা ফাড্ডা না। কবিতান কবির ভাষায় হইন হুরা হায় উমর মিছিলে বরফে কম, রফতা রফতা চুপে চুপে দমবে দম। রে জগৎবাসীর বরফর শাখা এক জায়গার মধ্যে রাখলে জেলা অটোমেটিক গলিয়া যায়। কোনো কিছু দিয়ে আঘাত করা লাগে না, কোনো কিছু দিয়া বাড়ি মারা লাগে না। বরফর শাখাটা অটোমেটিক গলি গলি যায় গিয়া। আমি জানাইয়া দেই তোমার জীবন তরি ওলা খান গলি গলি যায়। তুমি শিশু আসলাই যুবক হইলাই, যুবক আসলাই বুড়া হইলাই, বুড়া হইলাই আরো বুড়া হইলাই। এইভাবে তোমার আমার জীবন তরি বাইয়া বাইয়া যায়। কোনো সাড়া নাই, কোনো শব্দ না। ঠিক না নি? আমরা কই ও এদিন বেটা বিয়া করলো, আজ 2 দিনে তার হুয়া বিয়া করাইলো, বড় হয়ে গেল। কোনবাই বিদেশও দিলাইলো, আইয়া বিয়াও করি লাইলো, তার নাতিনও সব ভাই লাইলো। বুঝা যায় আমরা ও দেখি আর ও নাই, ওলা হয় না হয় না। এটা আমরা বুঝতে হইব। বড় বড় শাখা জেলা অন্য রাখলে গলি যাইব। কোনটা দিয়ে বাড়ি মারা লাগতো না, এমন আস্তে 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 চুপে চুপে দমবে দম। আপনার আমার দম গুলা চুপি চুপি যার, সাড়া নাই, শব্দ নাই। আখতা উনবা মধ্য আসিমপুর মসজিদে উনা যায় ইন্না লিল্লাহি রাজিউন। ও শেষ। আপনার আমার জমিন কোনটা তৈয়া যাওয়ার নাই বলে 10 লাখ টাকা ব্যাংক আছে, মরার সময় দিও চাই না, কিন্তু কামও লাগবো ওইব নি? একবার টা গেছিল বড় অফিস যাওয়ার গেছে দাওয়াত লইয়া গিয়া আবার যা বিয়েও করেন যেন আমার বাড়ি খান তার দাওয়াতও যাইতা। তো বড় অফিস যাওয়ার এক আদত আছিল, তাই গরিবর বাড়ি দাওয়াত বেশি খাইতা। কার বাড়ি? আমরা হুজুর হলে কার বাড়ি খাই? জি ও মা কেন দেখা যায় আপনার পক্ষে লাগি যে জুড়ে মাঠটা ধনির বাড়ি। ঠিক তো, আমরা খালি ধনির বাড়ি তুকাই। আর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী তাইন খালি গরিবর বাড়ি তুকাইতা। এর কারণ নয় গরিবর বাড়ি দাওয়াত খাইলে ও যে যার বাড়ি যাইতা আল্লাহর ওলি গেছেন বড় পীর সাহেব তো বুঝরা মানুষকে ভিড় করতা আর তান্ডে হাতিয়া তুফা দিতা। হাতিয়া তুফা দেওয়া সুন্নত দেননি আপনারা মাতকা? এটা দেন জানো, এটা সুন্নত দিবা নিবা। ও
ও হাত দিয়া তো দিতা যাইবার সময় তাই গরিব বেটারে কইতার বা তোমার বাড়ি আওয়ায় ও মানুষে আমারে দিয়া গেছে ও নেও যা আছে এখনটা তোমারে দিলাম। দেখা যাইতো যে বেটা দাওয়াত দিছে কদিন পরে এও ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বন্যা। আর আপনার দেশে কিছু বন্ড ফির আছে নানি, কোন রকম যদি আপনার ফির খান লাগাইতে পারে গদিত বইয়া খালি পেটগুর মুখামুখুরে বড় করে খালি কয় মুরিদ তুমি আনো, ছাগল আনো, গরু আনো, ওটা আনো, ওটা আনো, আর আমরা ওটা গাইড পান দিনা ফির দে দেই। ইলা ফির আছে ইলা নাই? এরা ইলা বন্ড ফির। কি জাত ফির? এরা মূলত বন্ড ফির। কিন্তু ফুলতলি সাহেবের বাড়ি যাক কাকে বান্না খাই আইবানি মাতই না। নারাফিঙ্গর সাপ বাড়ি আমরা যাই, ইনো গেলে তারা কইয়া দেয়নি ওটা লইয়া যাও, ওটা লইয়া যাও বলে না, আমরা হয়তো লইয়া যাই, আবার দেখা যায় তারা আমরা খাবাইয়া বিদায় করে দিলে। ফুলতলি সাহেব আল্লাহর অলির বাড়িতে গেলে আপনি অবাক হইবা, যেখানে 1500 এতিমর মেহমানদারি প্রতিদিন তাই বড় সাহেব কিবলা করেন, আমরা মুর্শিদ কিবলা। সুবহানাল্লাহ। কয়শো 15 জনরে আপনি 2 দিন খাওয়া কা উগার তলা খালি হয়ে যাব, ঠিক নেই? কিন্তু আল্লাহর অলি হলে দেবকা। যাই হোক, আল্লাহর অলি গেছে গেছে বেটা কি আবার দাওয়াত খান তা গছি লক্কা কইলা বাড়ি ঘর আছে নি, সম্পদ সম্পদ আছে নি, তোমার বাড়ি দিতাম। এবার সব বাড়ি উড়ি আছে এক বাড়ি, আর সম্পদ সম্পদ বেশি না, 3000 দিরহাম। হইলা তা ওলাদ উলাদ আছে লিখা আও দিক দিয়া গরিব, মাত্র এক ছেলের মালিক। যে বেটার এক ফুয়া, ই বেটা গরিব না ধনী? ধনী বলে মানুষ মানে এক মার এক ফুট মরি গেলে পিছুত ডরাইয়া লাগুন না, এক লগাই লাগিও না, ইগু মরলে তার বংশর প্রদীপ নিবি যাইব। হে আওলাদর দিক দিয়া ধনী। আর যে বেটার 7 ফুয়া মানুষের ডরাইয়া লাগে না, লাগতা কার লগে অমুকের লগে নি লাগিয়া টেকতা আলি 7 ফুয়া বেটার 7টা লাঠি লইয়া বাড়িলে ডাইল করে লইব মাতুই না বাঁচাব বল। ইটা আওলাদ একটা বল, আওলাদ একটা কিতা বাপর লাগি বল সম্পদ। বাপে কয় আমার সম্পদ নাই, কিন্তু আমার আওলাদ নামক সম্পদ আছে। কইলাতে তুমি গরিব বাচ্চা যাই মুগিয়া ঠিক টাইম মতো যাইতা গিয়া এক লাগাবাড়ির খবর পাইলিছে প্রতিবেশী কয় দেখরা আনি বড় পীর সাহেব রে আনিলার আমরা গাঁর মুখে তার বাড়ি কিলা আইলা। হে দৌড়িয়া আইসে আইয়া কয় সাহ ও আপনি বলে মুখের বাড়ি যাই না বলে ও যাইতাম। কয় সাহেব আপনি হলতা উল্টাইলা, ধনির বাড়ি যাই না গরিবের বাড়ি যাই? কই হে তো ধনী না গরিব? কয় জি না, যার বাড়ি যাইতা তার লাহান ধনী, আমরা গ্রামও নাই। ওইলা রেগে মিশা মাত তার লাগে কয় যে সারা মিশা মারছে আপনার লগে কিতা জিগাইছিলা? বড় বীর সাহেব কইলা জিগাইছিলাম রে ও তার সম্পদ সম্পদ কেমন আছে? কয় কিতা কইছে সাহেব? তাই কইল 3000 দিরহাম। কয় আল্লাহর দুয়াই দিয়া হই আর 3000 নাই। ওগো আল্লাহর ওলি, আল্লাহ তারে এত সম্পদ দিছেন হে হিসাব করিয়া শেষ করতে পারেন না। সুবহানাল্লাহ। হকা কইলা রেগে মিশা মাত তার লাগে আমার লগে। কয় আর কোনটা জিগাইছিলালি আমলে? বলে বাড়ি ঘর জিগাইছিলাম। কিতা কইছে? একটা। কয় আউটা মিশা মারছে, তার এক বাড়ি নাই, এক বাড়ির মালিক। তনি আপনার বাড়ি ঘর থাকে না নি? আসিমপুর একটা, কুলাউড়া টাউনে একটা, সিলেট টাউনে একটা, মুলিবাজার একটা, বাংলা বাড়ি আর একটা। ইলা ধনী আপনার আছে ইলা নাই থাকে। আর যা আল্লাহ এ বাঙ্গা করে ওখান জুত করতে পারেন না, ঠিক আল্লাহ লীলা খেলা। কেউ ডিকা তালি দিয়েও আপনার ওল্লা, আর কেউ বাড়ি ঘর বালিয়া থাকার জায়গাও ভাল না, আছে ইলা নাই? আল্লাহর ওলির খেদমত প্রতিবেশী মানুষটা আল্লাহর ওলি আর কোনটা জিজ্ঞাসা করছিলানি? কইলা রে বা আর একটা কথা জিজ্ঞাসলাম, আওলাদ আসেনি? এই মানুষটা জবাব দে আপনি কিতা তারে জবাব পাইলা? কিতা কইছে? আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কইন আল্লাহর বান্দা, এই মানুষটা আওলাদর দিক দিয়া বড় গরিব। সে কইছে মাত্র একটা সন্তানের মালিক। কয় দুয়াই আল্লাহর সাহেব সব তাপ মানলাম, নিজের আওলাদ স্বীকার করলো মানলাম না। খবর জাননি এক ছেলে নাই, একটা একটা করিয়া 7টা ছেলের মালিক আল্লাহর বান্দা। কইন্ডিতা কিতা বসবে আওলাদ স্বীকার করিল। যাই হোক, ঠিক টাইম মতো সময় কমে যার গেছে, আপনার তারিখ হয়ে গেছে, যাইতে গেছেন গিয়া। যাওয়ার পথে বাড়িতে যাইতে গিয়ে দেবেন সুন্দর ফুটফুট এক সন্তান বার হয়ে গেছে। কইলা তুমি খেয়ে কয় হুজুর আমি হইলাম যে দাওয়াত দিলা তান ফুয়া। বড় পীর সাহেব হইলা রে উপায়া বেটা খলে খলে কান কথা জিকাইছেন, তোর বাপর সম্পদ সম্পদ আছে উসেনি? কারণ তাই জানেন তো ফুয়া মিশা মাত্র নাই। কয় সাপ আপনি আমার আব্বার দাওয়াতে আইছেন, আল্লাহ আমার বাপরে অত সম্পদ দিছেন হিসাব করিয়া শেষ করতে পারতাম না।
ও আমরা গরো বড় সন্দুক একটা আছে, অন্য বহুত দেড়হাম আছে, আল্লাহ এমন দেওয়া দিছেন আমার আব্বা গনইন মাঝে মধ্যে দেখি শেষ হয় না। সুবহানাল্লাহ। ওইলা রে তার কথায় আর ফুয়ার কথায়, লাগাবাড়ির বেটার কথায় আর ফুয়ার কথায় দেখা যায় মিল আছে। তাই মনে করছিল এগিয়ে মনে তালুর লাগানিত গেছে, আইতাম না করে। ওইলা বেটা বাড়ি ঘর আসেনি তোমরা? হয় জিও এই বাড়ি নেই, আরো কয়েক বাড়ি আছে। মিলেননি তার কথা, এই বেটার কথা আর ফুয়ার কথা মিলেননি। ও কইলার বা তোমরা বাই বই না শুনি? কই বই নাই নাই, আও দিক দিয়ে আমার আব্বা দনি এক এক করিয়া 7 ছেলে। সুবহানাল্লাহ। হইলাতে তো বেড়াতো নো যা খানি উনি আনা হয়েছে, ওইলা কুন্তা খাইতাম না, তোর বাপে মিশা মারছে মালা, তোর বাপরে আগে আন। এবারটা আইসে জুড়া তোলা ডরাই ডরাই সাপ দয়া করে মেহমান তারিখ গ্রহণ করুকা। হয় নিতা গীতা কর, তুই মিশা মাতলে গীতার লাগি? কয় আপনার লাগে কোনো মিশা উষা আমি জীবনে মাতি লাই মনি, যা মাতিছি সব সত্য মাতিছি, একটাও মিশা মারছি না, দয়া করে গ্রহণ করুকা। কইলা না তুই মিশা খেলে না, তোর বাড়ি খাইতাম না। হয় সব মিশা গীতা মাতলাম, আপনি জিজ্ঞাসলাম আমারে গীতা বলে, আমি কইছিলাম 3000 দিরহাম। হয় সাপ এটা একবারে সত্য। বড়পীর সাহেব হইলা তোর লাগাবাড়ির বেটায় হইলো অত সম্পদ তুই হিসাব করিয়া শেষ করতে পারবে না, তোর ফুয়ায় হইলো অত সম্পদ হিসাব করি শেষ করতে পারবে না। কয় সাপ তারারটাও ঠিক আছে। কিতা কয়? কয় ওটাও ঠিক আমারটাও ঠিক। কইলে ওবায় মারো সবাই মারো, কিতা লাগাইছ তুই? আসল কোনটা খো? দুনিয়া বিমুখ এই মানুষটা আল্লাহর ওলির খেদমত এমন ভাবে সে উপস্থাপনা শুরু করলো। কইল আল্লাহর ওলি গো, আপনার লগে মিশা মাতা আমার তারা সম্ভব নাই, আপনি এত বড় আল্লাহর ওলি, আমি 3000 দিরহামের মালিক কইছি, ওটাও সত্য কথা। আর আল্লাহ তাআলা আমারে এমন সম্পদ দান করছেন, আজ পর্যন্ত হিসাব করিয়া শেষ করতাম পারি না, ওটাও সত্য কথা। ওগো আব্দুল কাদের জিলানী, আফলারে জালাই, আমি কোনো আলিম নাই, মাঝে মধ্যে আলিম অকলর মজলিস বই যায়। একদিন এক আলিম সাবর জবান দিয়ে একটা কথা শুনছি, আল্লাহর হাবিবর একখানা হাদিস মুবারক আমি শুনলাম। আমার নবীজি ইরশাদ করছেন, ও দুলিয়া উম্মতগণ জালাইয়া দিয়া রাবি নবী কাবলিওয়ালা, জমিনও যারা মালি মালি, আমার মাল কইরায়। আমি নবী কই তোমরার মাল বলতে কোনটা নাই, তোমরার কোনো মাল নাই, তোমরার কোনো সম্পদ নাই, বরং আমার আল্লাহর রাস্তায় যে সম্পদ গুলা খরচ করিয়া গেছো, আমার আল্লাহর রিজার্ভ ব্যাংক যে সম্পদ গুলা রাখছো, আমি নবী জানাই তুমি যেদিন মারা যাইবা, কবর গেলেও মালর মালিকও তুমি বনি যাইবা। এই মানুষটাই জবাব দে, আমি হিসাব বিলাইলাম, আমার আল্লাহ বারে এত সম্পত্তি দাল করলাম, কিন্তু আল্লাহর রিজার্ভ ব্যাংক কত রাখলাম, কারণ যেদিন মারা যাইমু সম্পদ যেন আছে অন থাকবো, একটা সম্পদও আমার কবরও যাইতো নাই। আল্লাহর ওলি গো, মাত্র 3000 দিরহাম গনিয়া গনিয়া আমি দেখছি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলাম। ও আমি আপনারে দাওয়াত খাওয়াইতাম করিয়া আমি হিসাব মিলাইয়া কইলাম যে আমি হইলাম মাত্র 3000 দিরহামের মালিক। এটার জবাব দেওয়া ঠিক আছে নি? মাতকা ঠিক আছে নি? হইন্ডে বেটা যে জবাব দিছ দিগু তো ফালাইবার না, তুই আসাও তো জবাব দিলেন। বলে আচ্ছা বুঝলাম, তো ইয় বাড়ি উড়ি কয় খান? সাপ কয় খান কইসলাম বলে খান কইলে কয় যে একটু বললাম মিশা মতো আছে, আর কষ্ট আছে। কয় আর যতটা নাম শুনছেন আগুলোও সত্য, আর এক বাড়ি ওটাও সত্য। কইলা রে বাবু আবার কিতা কষ্ট? মানুষটা জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, আমি আলিম না, তবে আমি শুনছি আল্লাহর নবীর হাদিস, আল কবরু আউয়ালুল মানজিল, কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হইল আসল ঠিকানা। আমি যেদিন মারা যাইমু, লাশ যখন হইমু, আমার কত বাড়ি কত ঘর, একটা ঘরও একটা বাড়ি তো আমার কেউ রাখতো নাই। আমি মারা গেলে ও একটা বাড়ি যেটার নাম হইল কবর, ও কবর নামক বাড়িতে আমারে রাখা হইব। আমি হিসাব মিলাইয়া দেখলাম, আমি বাড়ি বাড়ি যত হই না কেনে এগুলা আমার কোনো খামে আইতো নাই, কবর নামক এক বাড়িতে আমি টাকা লাগবো। জবাব দেওয়া ঠিক আছে? ঠিক আছে হইলা রে বেটা, ঠিক আছে।
মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা, কই না মাটির বাড়ি মাটির ঘর মাটি হইবে বিছানা, আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবা না। ঠিক কি ঠিক না? এই মানুষটার কথায় বড় পীর সাহেব বিচলিত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। কইলারে তুই যে এক বাড়ির কথা কইরে, তোর কথাটা বড় সত্য কথা। কইলারে বা ও আল্লাহর বান্দা, তোর আওলাদ আল্লাহ কয়জন দিছেন কসাইন? কয় সাহেব কয়টা? কইছিলাম কইনে একটা। কয় একটা সত্য। কইলা আর তোর ভাইয়ে ফুয়ায় কইল 7, তোর লাগা বাড়ির বেটা। কয় তার 8টাও আসা কথা, আমারটাও আসা কথা। খেলা লাগছে না লাগছে না? কই ইতা কিতা কসবে আওলাদ অস্বীকার খরচ করে? জিলা আওলাদ অস্বীকার করছিল। ও যে বাড়ি করে আইসে এখন আপনার কালা উলা লইছে নি? বলে না না, ও এগু লইছে। কয় সাহেব ওগু হইলে আমার সন্তান। আর তারা যে কইছে আরো 6টা, আরটাও সত্য কথা, তবে এগুলা আমার সন্তান নাই। কারণ আওলাদান সালিহা, আওলাদান সালিহা, নবীজির কত হইল আওলাদ যদি লেক্কার হয় ও আওলাদ খামে আইব, আওলাদ যদি লেক্কার না হয় ই আওলাদ খামে আইত না। ইয়া ওগো আল্লাহর ওলি, আমার ও যে বাচ্চাটা দেখরা, এই বাচ্চাটা হইল আমার একটা মাত্র সোনার ছেলে, সোনার টুকরা। আর বাকি যে 6টা আছে নিগুণ ছেলে নাই, গুণ হইল ঠেলে। কিতা কয়? হইলে ঠেলে কিতা কস? হয় কিন্তু ঠেলাইরা খবর যাইতাম কিলা, আর আমার সম্পদ বাগ বাটুরা করিয়া দিতা। ইলা সন্তান কুসন্তান আছে না নাই? বাপর লাশ এগুলো রয়েছে জমিল। আমরা দেশের সম্প্রীতি দেখছি, বাপর দাফল করে আগে মাফ হোক, আমি কোন টুকরা পাইতাম, কোন বিল্ডিং পাইতাম, সম্পদ বাগ বাটুরা না হওয়া পর্যন্ত 3 ভাইয়ে লাগছ মায়ের হইলে আমরা বাপরে দাফল করতাম না। নাউজুবিল্লাহ গা। ইলা সন্তান আছে ইলা নাই? আছে রে ভাই। ও মানুষটা জবাব দে, আমার 6টা সন্তান লেক্কার নাই, এরারে লেক্কার বানাইতে পারছিলাম। জমিনের মাঝে এই 6টা সন্তান আমার কথা উনে না, আমি বাবার খেদমত খান্তা করে না। আর ও যে একটা সন্তান দেখরা, সে আমার খেদমতটা করে, সে আমার খেদমত করিয়া যায়, সে আল্লাহওয়ালা, সে নেককার, সে সালেহ। আল্লাহর ওলি গো, গভীর রজনী আমার বাচ্চা গুতা উঠি যায় ঘুম থেকে জাগ্রত হইয়া, ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ গানা আদায় করিয়া আমি বাবার শিয়রের মধ্যে আইয়া কয় বাবা আর ঘুমাইও না, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে যাও। আল্লাহর মায়ার বন্ধ হলে, আল্লাহর মায়ার বন্ধ হলে তাহাজ্জুদের নামাজ পড়ি লাইছন, চাইয়া দেখো আমি তোমার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ি লাইছি। আব্দুল কাদের জিলানী জ্বালাইয়া দেই এই বাচ্চাটার কারণে প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করি, ফজরের নামাজ আদায় করি। এই বাচ্চাটা আমার কথাবার্তা শুনিলাই, ও আমি হিসাব মিলাইয়া দেখলাম যেদিন আমি বারা যাইব 6টা সন্তান যেগুলা জমিনও আমার খামে আন্না, কোমরি গেলে কবরের গালাবায় 6টা সন্তান যাইতো না। তবে আমার এই যে সন্তান, এই সন্তানটা লেক্কার, এই সন্তানটা আমি বাবার কথা ছাড়া পাড়া বাড়েলাম। এই সন্তানটায় আমি বাবার খেদমত যখন করিয়া যায়, আমি যেদিন মারা যাইমু কবর গরর বাসিন্দা হইমু, আমার বাচ্চা গুতার দিল যখন আমি বাবার কথা কান স্মরণ হয়ে যাইব, আর গর তাক তোলায় দৌড়াইয়া আবার কবরের গালাত যাইব। আল্লাহর কালাম শরীফ পড়িয়া আমার আল্লাহর দরবার মাগফিরাতর দোয়া কাল করি লাইব। আবার বিশ্বাস হয়ে গেল আমি গুনাহগার, কোনটা দিয়ে উদ্ধার যদি হইতাম না পারি, আমি গুনাহগার রে, আমার ই নেক সন্তানের দোয়ায় আল্লাহ আমারে মাপ দিলাইবা। ও আমি কইছি এক সন্তান কইছেন বেটার কথা জবাব দেওয়া ঠিক আছে রিয়া নাই। বড় পীর সাহেব কইলা রে বেটা তোর কথা খান ঠিক আছে। আইজ আমরা সন্তান যদি নেককার না বালাই, আপনি মরার পরে কবরও যাইবনি, মাতইলা যাইবনি, বিড়ি টানি টানি যাইব, বাপর কথা মনেও করতো না। আর নেককার বানাইয়া যদি যাইন তাহলে আর না হইলে সপ্তাহবারে একদিন কবরও গালাত যাইব। আর হইবা রে জমিন আমার বাবায় অত কষ্ট করিয়া আবার লালন পালন করছে,
বাবার কথা গাল যখন নেক সন্তানর দিল গিয়া আঘাত করব, কোন সন্তান আর ঘর থাকতো না, দৌড়িয়া কবরের গালাত গিয়া আল্লাহ তাআলার দরবার মাগফিরাত করব। আর সন্তানের দুয়ার কারণে আল্লাহ বহু মা বাপরে কবর মাফ করিয়া জান্নাত দিলাইবা। এখন আপনারা খেদমত